ready to go out, but then I thought my অরিশার এত শরীর খারাপ, তাও দেখো গিফট পেলে সবাই আনন্দ পায়। গিফট মানে ওই যাই হোক, এই ওর আসল কথা ফুলাতে গেঞ্জিগুলো তো ছোট হয়ে গেছে আগে, আবার দেখেছো কাশি দেখো, আবার অ্যান্টিবায়োটিক দিয়েছে, কত যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে মেয়েটা। হ্যাঁ এই যে দুটো গেঞ্জি আসলো, হ্যাঁ এই একটা আসলো আর এই একটা আসলো, এই দুটো গেঞ্জি। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, হ্যাঁ আচ্ছা বলো, কিছু বলবে? আমার তো শরীর খারাপ, কথা বললে বাবা কাশি উঠবে। হ্যাঁ ঠান্ডা কালারের জামা, গরমে ঠান্ডা, হ্যাঁ ঠান্ডার জামা না, এগুলো এমনি গেঞ্জি বাবা, এগুলো সব ওয়েদারই পরতে পারবে, এগুলো এমনি গেঞ্জি, ফুলাতা গেঞ্জি। অরিশা চলে এসছে, ওর তো দেখলে গেঞ্জি আনন্দ, বাচ্চারা তো এটা শরীর খারাপ এত, তবুও দেখো কি আনন্দ। আর কিছু না, আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, আর দেখানো হবে না বাবা। আবার কি? ও আর একটা গেঞ্জি, ওটা তো দেখালাম তো। আচ্ছা দুটো গেঞ্জি তোমার এসছে। আচ্ছা পেছনটাও দেখছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ টেডি বিয়ারেরও হবে, হ্যাঁ সবার হবে। ঠিক আছে বাবু, আমি এখন রান্নাঘরে যাই, তোমাকে একটু খেতে দিই। না আমার তো হবে, আমি এখন রান্নাঘরে যাই। হ্যাঁ না বাবু আমার হয় নাকি, আমি অনেক বড় মানুষ, আমার হয় না। শুভ দুপুর, জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি, কিন্তু আমার নাতনিটার শরীরটা ভালো না গো, অরিশার শরীরটা খুব একটা ভালো না, একটু আবার স্নান করে শীত করছে। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, আর স্নান করে একটু ছাদেই আসলাম, একটু জামা কাপড় মেললাম, মানে যেটা আমি পরেছি সেটাই মেললাম। এই যে এবার চলো পুজোটা দিয়েছি, সেটাও একটু দেখিয়ে দিই। এই চলে আসলাম পরের ঘরে। পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও তোলা হয়ে গেছে, একটু তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম, সব কমপ্লিট হয়ে গেছে। আর নিচে তো এই যে মা লক্ষ্মী, শিব সবাই আছে।
ঠাকুর দর্শন করিয়ে দিলাম, দিয়ে এবার যাব। রান্না বসিয়েছি, রান্না হচ্ছে হচ্ছে মানে ওই গুছিয়ে টুছিয়ে নিয়েছি, আর ভাতটা হয়ে গেছে। সকালবেলা তো আমাদের দেখো বাসি জামা কাপড় তো ছাড়া হয়ে যায়, তো কিছু করে নিলাম, কারণ ওই ঠান্ডার মধ্যে সত্যি কথা স্নান করি না। রোদ আছে এদিকে, এই জন্য পর্দাটা দিয়ে দিলাম। তো এবার নিচে যাব, যে যথারীতি রান্না বলতে কি করি সেরকম কিছু আজকে করব না। আজ পায়েল তো বেরিয়েছে, আমার হাজব্যান্ডও বেরিয়েছে, ওরা সবাই বেরিয়েছে, যে ওই নাতনির খেলা টেলার প্র্যাকটিস এসবগুলো তো হচ্ছেই। তো সেই জন্য আজকে আমার সবজি টবজি কাটা নিয়ে খুব সমস্যা হবে, কারণ আমি সবজি কাটতে পারি না। আলুটা তো কেটে নেব, পেঁয়াজও কেটে নেব, নিয়ে ভাবছি একটা ডিম করে নেব, আর কিছু করব না, দেখি রাত্রে যা করার করব। তো এবার চলো, এবার যাই, ঘরে যাই, একটু তোমাদের আকাশটা দেখিয়ে দিই। বলো কি ঝলমলে, কি সুন্দর আকাশ বলো। এই সময় সবাই একটু ঘুরতে যায়, কি সুন্দর আকাশ। এখন ছাদে আসলে মনটা ভরে যায়, খুব ভালো লাগে। একটু দেখিয়ে দিই, দেখো কি সুন্দর আকাশ বলো তো, একটা রোদ ঝলমলে, কি সুন্দর। এই বাড়িটা রং হওয়াতে খুব সুন্দর হয়ে গেছে। এবারে এই জায়গাটাকে কি সুন্দর করে নেব। পাশের বাড়ি এদের এই জায়গাটা মনে পার্কটা কিছু একটা করবে নিজেদের, মানে গার্ডেন টার্ডেন করবে। আর এখানে একটা জায়গা আমাদের পড়ে আছে ফাঁকা, এখানে যত নোংরা পড়ে। তো চলো, আমাদের না বড় জ্বালা, মানে আমরা ইউটিউবার হয়েছি তো আমাদের এই ভিডিও যেখানে সেখানে ভিডিও একটু করতে হয়, না করলে উপায় নেই। কি করব, ভিডিও তো আমাদের প্রতিদিন দিতে হয় না। কিন্তু এই আমার ছাদে থেকে আমি করছি, কিন্তু চারদিকে উকিঝুঁকি, কী সমস্যা। কিন্তু সবাই জানে যে আমি আমার ইউটিউব আছে, আমি এই চ্যানেলে কাজ করি, সবাই জানে। আর পরে বলবে, আর বললে বলুক, কী আছে, আর কী করবো বলো, একটু বলি তো। আর উকিঝুঁকি মারলেই কী হবে, উকিঝুঁকি মারলে কী হবে বলো। আমাদের কাজ আমরা করে যাবো, আমরা ইউটিউবার, আমরা কি কারো কথা শুনবো? আমাদের কাজ আমরা করে যাবো। চলো এবার রান্নাগুলো সেরে নিই, পরে আবার আসবো। ভাত নেমে গেছে, আর এদিকে রান্নার জোগাড় করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এবার ডিমটা করে নেব, কিছু ডিম ভেজে নিয়েছি, কিছু একটা অমলেট আছে। চলো রান্নাটা সেরে নিই। এবার গরম মশলা দিলাম আর জিরে দিলাম, একটু শেয়ার করছি তোমাদের সাথে। ডিম, হ্যাঁ ডিম তো সবাই আমরা রান্না করেই থাকি, তা আমি একটু করছি, শেয়ার করছি। এই হলো একটু পেঁয়াজ সোমবারা, একদম অল্প মশলায়, আর একটু পেঁয়াজ আর রসুন বাটা, একদম অল্প মশলায় এই রান্নাটা। আর আদা জিরে ধনে লাল মির্চি হলুদ, একদম খুব সামান্য মশলায় কিন্তু খুব ভালো হয় খেতে। আর নুন, আর আলুটা পাশে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এবার আলুটা দিয়ে দেব। এইভাবে কিন্তু আমরা ডিমের ডালনা যদি করি একটু হালকা করে অল্প মশলায়, খুব ভালো হয় খেতে। সবসময় যে অনেক পেঁয়াজ বাটা বা অনেক মশলা দিতে হবে এরকম কিছু না, অল্প মশলায় কিন্তু খুব ভালো টেস্ট হয়। এই দেখো কষিয়ে দিলাম, আর এবার একটু গোটা ডিমগুলো দিয়েও দিলাম, আর একটু নেড়ে নেবো। আর ওই যে একটা ডিম আমি একটু পোস্ট করে রেখেছি, ওটা একটু পরে দেবো। এটা দেখো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি জল দেব, যেরকম ঝোল রাখবো সেরকমই দেবো। আমি আগেই না গরম মশলাটা দিয়ে নিলাম, নামানোর সময় দেবো না। এই গরম মশলাটা আমার বাড়ির তৈরি, আমি নিজে তৈরি করি, তো খুব ভালো হয়, গরম মশলার গন্ধটা ভীষণই ভালো। এই যে এই পোস্টটা করি, এটা আমার হাজব্যান্ড খায় বলে এই পোস্টটা আমার করতে হয়, ও গোটা ডিম খায় না। সব ডিম আবার ভাজি না, একটা ডিম ভাজি না, যেটা আমার নাতনি খাবে সেটা ভাজি না। এইভাবে আমাদের ডিমের রান্নাটা হয়। তো রান্নার রেসিপিটা কেমন তোমাদের লাগছে সেটা বলবে,
রান্নাটা কিন্তু একদম অল্প মশলায় রান্না এবং খেতে খুব স্বাদ হয়, খুব মানে সুস্বাদু যাকে বলে, খেতে ভীষণ ভালো হয় আর শরীরের পক্ষেও ভালো, কোনো ক্ষতি হবে না, খুব একটা রিচ না। বন্ধ করে দিলাম, ফুটে গেছে, এবার বন্ধ করে দিলাম। চলো, এই কর্তা মাছ নিয়ে আসলো, প্রায় এখানে 1.5 কিলোর ওপরে মাছ আছে। এই মাছগুলো ধোবো। আর আনলো হলো মটন, সেটাও দেখাচ্ছি। মাছগুলো ধুয়ে রেখে দিতে হবে, কেননা আর রান্না এখন করব না, এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, এগুলো পরে হবে। আর এই যে মটন আসলো, এটাও রেখে দেব। তো আমি আর আসছি না তোমাদের সামনে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা, নমস্কার, সবাই ভালো থেকো।